নমস্কার বন্ধুরা, আজকে আবার কটা নাচের স্টেপ তোমাদের দেখাবো। সেগুলো তোমরা অভ্যাস করবে, সেগুলো থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আজকে ছোটোই হবে ভিডিওটা, খুব একটা বেশি বড় হবে না, কারণ বেশি বেশি দেখাবো না। 6টা করে দেখাবো কি 5টা করে দেখাবো, 5টা করে দেখাবো কি 6টা করে দেখাবো, তার মধ্যেই তোমরা প্র্যাকটিস করবে। ছোটো ছোটো ভিডিও দেখতে কারোর অসুবিধা হবে না। আমি আর বেশি কথা না বলে তোমাদের স্টেপিংগুলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আজকের ফার্স্ট স্টেপ হচ্ছে হাত দুটোকে এরকম রাখবে, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এক একটা পাকে দুটো করে মারবে। তাতে হবে ধা দিন দিন দা না দিন দিন না কেটে দিন দিন দা ধা দিন দিন দা ধা দিন দিন তিন দিন না কেটে দিন দিন দা ধা দিন দিন দা ধা। ঠিক এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এইটা না বললেও চলবে, তোমরা 1 2 করেও প্র্যাকটিস করতে পারো। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আর হাতটা তোমরা এরম করতে পারো, আবার নাও করতে পারো, করলে ভালো। হাতটা আপ ডাউন করতে পারলে ভালো। এবার যদি করতে পারো করবে, না করতে পারলে নাও করবে, কোনো ব্যাপার নেই। এবার আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি। এটাও ঠিক স্টেপিংটা একই থাকবে, শুধু হাতের মুদ্রাটা পাল্টাবে। হাতের সেকেন্ড মুদ্রা, সেকেন্ড স্টেপিং, সেকেন্ড মুদ্রা হচ্ছে এইটা। তোমরা হাতটাকে এরম করবে, একটুখানি পাটাকে ভিয়ের মতন করবে। জানি না তোমরা পুরোটা আমাকে দেখতে পাচ্ছ কি না, আমি তাও একটু পিছিয়ে যাচ্ছি। এইভাবে তোমরা পাটাকে একটু ভিয়ের মতন করবে, করে হাঁটুটাকে ব্যান্ড করবে, করে এটাও ঠিক তাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা ঠিক এইভাবে করবে। আর বডি ঘুরবে না, এরম হবে না, কিছুই হবে না। 1 2 3 4 5 6 7 8 এইভাবে করবে। হাঁটুটা অল্প সামান্য ব্যান্ড হবে। কেউ যদি ব্যান্ড করতে না পারো, হাঁটুতে যদি ভীষণ লাগে বা ব্যথা হয়, তার ক্ষেত্রে তোমরা দাঁড়িয়েও করতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরম করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। যে হাঁটু গোল করতে পারবে পারবে, না পারলে না পারবে, কোনো ব্যাপার নেই। কারণ বিভিন্ন রকমের পোজ করেও তোমরা এটা করতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। এবার যে যেভাবে অভ্যস্ত, যে যেভাবে সাবলীল, সে সেভাবেই করবে। নেক্সট স্টেপ তোমাদের দেখাবো। আচ্ছা, এই আগে যে স্টেপটা, যেটা এটা যে এইমাত্র যে স্টেপটা তোমাদের দেখালাম, সেইটা সবসময় চেষ্টা করবে। এটা একরকম তো আমি দেখালাম, তোমরা আর এক রকমভাবেও এটাও প্র্যাকটিস করতে পারো। পাটাকে যে ব্যান্ড করে দিয়ে দেখলাম, সেটাকে 1 2 3 4 5 6 এটা দুদিকে ব্যান্ড করে করে হেলে হেলেও প্র্যাকটিস করতে পারো। 1 2 3 4, যেদিকে পা স্টেপিং করবে সেদিকে একবার হেলবে, যেদিকে আবার বাঁ পায়ে করবে সেদিকে একবার করবে। 1 2 3 4 5 6 7 8 এইভাবে তোমরা একবার ডান দিক একবার বাঁ দিক এইভাবে, আর দুবার স্টেপিং করবে। 1 2 3 4। হাত বদলাবে না, হাত এইভাবেই থাকবে। নেক্সট পরের স্টেপ দেখাচ্ছি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এটা হলো তোমাদের শুধু দাঁড়িয়ে দেখালাম হাতের সাথে এরা, আর শুধু বডিটা মুভ করবে। 1, ভালো করে লক্ষ্য করো। 1, যেদিকে হাতটা তুলবে সেদিকে বডিটা হেলবে। 1 2 3 4 1, আবার এদিক থেকে শুরু হবে। 1 2 3 4। এইভাবে হাতের সঙ্গে মাথাটাও যাবে, শোল্ডারটাও যাবে। এটা হলো 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হচ্ছে এর সাথে পা হবে। পাটা কিভাবে হবে? 1 2
3 4, ঠিক এইভাবে যাবে। আবার 1 2 3 4, পাটা পিছনে। তাহলে তোমার হচ্ছে কি এই 1 2 3 4, 1 2 3 4, 1। যারা হাতের সাথে স্টেপিং করতে পারবে না তাদের আমি একটা টিপস দিচ্ছি, তারা এটাও ফলো করতে পারো। তারা কোমরে হাত দেবে, কোমরে হাত দিয়ে এইভাবে স্টেপিংটাকে আগে তৈরি করে নেবে। কিরমভাবে তৈরি করবে না, এই পা জোড়া থাকবে, ঠিক 1 2 করে স্টেপটাকে তোমরা তৈরি করবে। পাটাকে ফেলবে 1 2 3 4, 1 নম্বর হলো। আবার 1 2 3 4, 2 নম্বর হলো। আবার 1 2, আর এর সাথে মাথাটাও এরকম হেলানোর চেষ্টা করবে। আবার এদিকে যখন যাচ্ছ এইভাবে বডি ঘুরবে, আবার এদিকে যখন যাচ্ছ বডি এইভাবে ঘুরবে। 1 2 3 4। নইলে তোমরা আর একটা কাজও করতে পারো, এটাও একটা টিপস। তোমরা আগে পা দুটো পাকে এরকম একটু ডিস্টেন্স রেখে তোমরা ব্যান্ড হয়ে তোমরা আগে বডিটাও করে নিতে পারো। 1 2 3 4, দাঁড়িয়ে গেলে। আবার 1 2 3 4, আবার দাঁড়িয়ে গেলে। আবার 1 2 3 4, আবার দাঁড়িয়ে গেলে। 1 2 3 4। ঠিক এইভাবে তোমরা স্টেপিংটাকে রেডি করতে পারো। এটা একটা প্রপার স্টেপিং হবে। এবার আমরা পাটা করবো, এটা করলাম বডিটা। এবার পাটা কিভাবে করবো, এইভাবে কোমরে হাত দিয়ে রেডি করবে, একটা একটা করে ধাপকে রেডি করবে। তাহলে কিন্তু তোমাদের যারা আমার ভিডিও দেখছো, যারা এজেড আছো, যাদের নাচ শিখতে ইচ্ছুক যারা, তারাও এটা ধীরে ধীরে খুব স্মুথলি তারা প্র্যাকটিস করতে পারো, চেষ্টা করতে পারো। কেউ নাচের সময় হড়বড় করবে না, হড়বড় করলে স্টেপিং পুরো প্রপার কমপ্লিট হয় না। আমি বারবার সবাইকে একটা কথাই বলবো, তাড়াহুড়ো করবে না নাচের সময়। খুব একটা স্পিডে নাচ করতে পারাটা এটা একটা শরীরের পক্ষেও কষ্টদায়ক। এবার পুরো প্রপার একটা কমপ্লিট ফিগারে আসাও খুব মুশকিল। যখন তুমি নাচ করবে তখন সবসময় জানবে অডিয়েন্স তোমাকে দেখছে, তুমি কি করতে চাইছো। তুমি যদি ছুটোছুটি করো বা তুমি যদি ফিগারটা যদি না কমপ্লিট করো, তোমার থেকে তো তুমি তো একটা নাচ করছো মানে তুমি একটা মেসেজ দিচ্ছ, সেখানে একটা অভিনয় আছে, মুদ্রা আছে, এক্সপ্রেশন আছে, তুমি কি বোঝাতে চাইছো পুরো সেই ব্যাপারটা আছে। যদি তুমি নৃত্যনাট্য করো সেখানে একটা গল্প থাকবে, ওই জন্য প্রত্যেকটা ফিগারকে পুরো কমপ্লিট করার চেষ্টা করবে। ওই জন্য সবসময় যখন প্র্যাকটিস করবে তাড়াহুড়ো করবে না, ধরে ধরে করবে। আমি কিন্তু কাউকে নাচ শেখাচ্ছি না, আমি জাস্ট তোমাদের এগুলো নাচের টিপস দিচ্ছি, তোমরা এগুলোকে ফলো করবে। ফলো করলে হবে কি, এর থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। এই কথাগুলো আমরাও ছোট থেকে শুনে এসেছি, আর আমরা এখনো তোমাদেরকেও এই কথাগুলো বলবো। যারা নাচ শিখছো বা যারা ভবিষ্যতে নাচ শিখবে বা যারা নাচ শিখতে ইচ্ছুক, একটু বয়স হয়ে গেছে, তাদের জন্য এই একই কথা বলবো, তাড়াহুড়ো করে কখনো নাচ করা উচিত না। ফার্স্ট স্টেপিং সিঙ্গেলভাবে করো, তারপর একটু লয়টাকে বাড়াও, তারপর একটু যদি পারো একটু স্পিডটাকে বাড়াও। পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই, সেটা সম্পূর্ণ নিজের ওপরে। না পারাটা কোনো কিন্তু অন্যায় নয়, না পারাটা কোনো ভুলের নয়। তুমি নাও পারতে পারো, তুমি অনেক স্পিডের গানের সঙ্গে, অনেক তাড়াতাড়ি গানের সঙ্গে বা অনেক লয় বেশি খুব রিদিমিক গানের সঙ্গে তুমি স্লো ফিগার দিয়েও তুমি নাচতে পারো। তোমাদের বারবার একটা কথা আমি ভিডিওয়ে বলতে আমি ভুলে যাই, আমি আজকে আমার মনে পড়লো কথা বলতে বলতে, ওই জন্য আমি বললাম তোমরা আমার ইনস্টা ফলো করবে, ফেসবুক ফলো করবে, পেজ ফলো করবে। এই ইউটিউবে আমার লিঙ্ক দেওয়া আছে, তোমরা অ্যাবাউট অপশানে যাবে, অ্যাবাউট অপশানে গিয়ে তোমরা আমার ইনস্টার লিঙ্ক পেয়ে যাবে, ফেসবুক লিঙ্ক পেয়ে যাবে, পেজের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপ আছে আমার, তোমরা সবেতেই যেতে পারবে। আর তোমরা ওখানে আমার এখানে ইউটিউবে অনেক কিছু রেস্ট্রিকশনের জন্য আমি
অনেক রকমভাবে বা অনেক কিছু সিস্টেম অনুযায়ী, মানে এখানে সিস্টেম অনুযায়ী আমাকে সব কিছু করতে হচ্ছে বলে আমি এইভাবে তোমাদের টিপসগুলো দিচ্ছি। কিন্তু যদি তোমরা পুরো প্রপার পারফর্ম দেখতে চাও বা যদি কিছু ওখান থেকে শিখতে চাও, তোমরা সেটাও ওটা ফলো করতে পারো। ওখানে অনেক কিছু আছে যেগুলো তোমরা অনেক কিছু ছোট ছোট জিনিস তোমরা ওখান থেকে শিখতে পারবে, সেগুলোকে তোমরা ফলো করতে পারবে। আমি তোমাদের এইটুকু বলতে পারি। তোমরা আমার অবশ্যই, আমি প্রত্যেকটা ভিডিও এই কথা বলার সুযোগ পাই না, বা কথা বলতে বলতে নাচ দেখাতে দেখাতে স্টেপিং দেখাতে দেখাতে আমি একদমই ভুলে যাই। তোমরা আমার ইনস্টা ফলো করবে, আমার কমিউনিটি বক্সটা তোমরা লক্ষ্য করবে, ওখানে আমার একটা পোস্ট দেওয়া আছে যে যারা আমার নাচ দেখতে ইচ্ছুক বা সেখান থেকে কিছু জানতে চাও, শিখতে চাও, তোমরা আমার ইনস্টা, ফেসবুক গ্রুপ, পেজ এগুলো তোমরা ফলো করো। আমার ওখানে একটা পোস্ট দেয়া আছে, যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা দেখে নিও, তাহলে তোমরা অনেক কিছু ওখান থেকে জানতে পারবে। এটা আমার তোমাদের কাছে একটা মেসেজ দেওয়ার ছিল, আমি দিলাম। ঠিক আছে, এবার তোমাদের স্টেপটা দেখাই, যে স্টেপিংটা এবার হাতের সাথে আমরা করবো। যেটা তো আমরা শিখলাম 1 2 3 4 5 6 7। বডিটা কিন্তু ঠিক দোলার মতন যাবে, ডান দিকেও যাবে বাঁ দিকেও যাবে। 1 2 3 4, আবার 5 6 7 8। তার সঙ্গে আমরা এবারে হাতটা কি করবো, এটা একটা বিরাট বড় ব্যাপার। হাতটা আমরা প্রথমে কিরকম শিখেছিলাম, 1 2 3 4, 1 2 3 4। এইবার আমরা ঠিক এইভাবে ব্যান্ড হব, হাতটাকে এরম করব করে 1 2 3 4 হলো। আবার 1 2 3 4, আবার 1 2 3 4, আবার 1 2 3 4। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এটা আর একটা টিপস দিচ্ছি, যখন তোমরা এই স্টেপিংটা করবে তোমরা কিন্তু 2 পা তুলবে না। যখন 1 2 3 4 পুরো কমপ্লিট হচ্ছে স্টেপিংটা, তোমরা কিন্তু 2 যখন বলবে তখন কিন্তু পা তুলবে না, তোমরা কিন্তু 3 পাটা তুলবে। 3 পাটা যদি তোলো তাহলে তোমরা ব্যালেন্স রাখতে পারবে, আর যদি তোমরা 2 পাটা তুলে দাও তাহলে তোমরা ব্যালেন্স রাখতে পারবে না। ভালো করে এটা লক্ষ্য করো, ফলো করো। আবার স্টেপিংটা তোমাদের দেখাচ্ছি, ফলো করো। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ধৈর্য ধরে দেখো, তোমাদের ভালোর জন্যই আর একবার দেখাচ্ছি, যে যাতে তোমাদের অসুবিধা না হয়। 1 2, 2 শুধু বডি যাবে, 3 পা উঠবে, 4 পা পড়বে, মানে ডান পাটা পড়বে, আমার ডান পাটা পড়বে। আবার আবার যখন এদিকে যাচ্ছ, এটা পড়লো 1, 2 গেল বডি, 3 পিছনে গেল পা, 4 স্টেপ পড়লো। বুঝতে পারছো? তাহলে তোমাদের বডি নড়বে না। আমার অভ্যাসের জন্য, অভ্যাস কম হয় বলে, প্র্যাকটিস কম হয় বলে আমি হয়তো একটু ডান্সের সময় একটু নড়ে যাচ্ছি, বা স্টেপিং দেখানোর সময় আমি একটুখানি নড়ে যাই, একটু কেন ভালোই হয়তো নড়ে যাই, তোমরা সেটা ফলো করতে পারো। কিন্তু তোমরা এইভাবে অভ্যাস করবে, কখনো নড়বে না। এটা প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের অভাবে এই সমস্যাগুলো হয়, কিন্তু প্র্যাকটিস ঠিকঠাক হলে কখনো হবে না। তোমাদের ওই জন্য এইগুলো বলছি, তোমরা 1 পা ফেলবে, 2 বডি টানবে, বুঝেছো? বডিটা 2 টানবে, তাহলে কি তোমরা ব্যালেন্সটা ওখানে ধরতে পারলে। 2 রইল বডি, 3 পাটা তুলবে, তুমি দাঁড়িয়ে গেলে, 4 পাটা ফেলবে, আবার 1 পাটা ফেলবে, 2 বডিকে টানবে, 3 পা ফেলবে, করে পা রাখবে। তার সঙ্গে তোমাদের হাতও এইভাবে যাবে, ঠিক এইভাবে হাতটা এইভাবে ঘুরে ঘুরে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্ত। তোমরা সঙ্গে থাকবে, সাথে থাকবে, চ্যানেলকে সাপোর্ট করবে, ভিডিও দেখতে থাকবে, আর অবশ্যই তোমরা দেখতে দেখতে লাইক দেবে, কিছু একটা কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, কিছু শিখতে পারলে, জানতে পারলে, আরও কিছু শেখার ইচ্ছা থাকলে সেগুলো তোমরা আগ্রহ প্রকাশ করবে। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় মাতা।